এই ছিল হচ্ছে আমার হাইড্রোজেন এডিশন। নাম্বার বি লেখ হ্যালোজিনেশন, সরি এ ছিল আমার কোনটা হাইড্রোজেন এডিশন, তো নাম্বার বি লেখ হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে কি হ্যালোজেন এডিশন, নাম্বার বি হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশনের মধ্যে তোকে দিলে ভাই একটাই দেবে, শুধুমাত্র এই ক্লোরিন বা ব্রোমিনই দেবে। তাহলে তোকে অলরেডি বলেছি ব্রোমিন আর ক্লোরিন সেম টাইপের রিয়াকশন দেবে। আয়োডিনটা ভাই গিয়ে একটু উল্টোপাল্টা কাজ করবে। তাহলে চল শুরু করা যাক, ব্রোমিনেশন দিয়েই করি। তাহলে ব্রোমিন অ্যাড করবো, খাতার মধ্যে অ্যাসিডিনের ছবি এঁকে ফেল, অ্যাসিডিনের ছবি খাতার মধ্যে, অ্যাসিডিনের ছবি খাতার মধ্যে এরো দে, এরোর উপরে লেখ Br2, এরোর নিচে লেখ CCl4, ঠিক আছে। চল অ্যাসিডিনের মধ্যে দিলি কাকে ভাই Br2, নিচে লিখলে হচ্ছে CCl4, Br2 CCl4 কি হবে সেম খেলা। তার মানে কি হবে বলতো প্রোডাক্ট কি করেছিলাম আগেরবার Br2 CCl4 দিলে কি হতো, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে লাগাতাম হচ্ছে আমি বিআর। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ভাই কি করবো, একটা বন্ড ভেঙে দুদিকে একটা করে বিআর লাগাবো। চল এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। আচ্ছা এইবারে তোকে যেটা বলেছিলাম সেটা কিন্তু ক্লাস 11-12 এখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হবে। সেটা কি ব্রোমিনগুলো আবার অপোজিট সাইড থেকে লাগে। তাহলে ভাই আমি তুই সেটা ফলো করে আইডিয়ালি যেটা হয় সেটাই করি, ঠিক আছে। ব্রোমিনগুলোকে আমি অপোজিট সাইড থেকে লাগালাম, আইডিয়ালি তো এটাই হয়, তাহলে আমি আইডিয়ালি ওটাই করবো, কারণ দুটো স্ট্রাকচার কিন্তু আমার আলাদা হয়ে যাবে যদি না আমি অপোজিট সাইড থেকে লাগাই। হয়েছে এটা এঁকেছিস? চল অবজারভেশন কি সেম অবজারভেশন আগের বারের মতন যা হচ্ছিল, ডিকালারাইজ হয়ে গেল সলিউশনটা। আচ্ছা দেখ এর মধ্যে এগুলো আবার সিস ট্রান্স আইসোমেরিজমে চলে গেল, যেগুলো তোর ক্লাস 11-এ আছে। এর মধ্যে আমি দেবো কাকে, দেবো হচ্ছে আবার ধর দিলাম Br2 CCl4, কি হবে ফাইনাল প্রোডাক্ট আঁক দেখি। এই প্রোডাক্ট নাম কি মলিকুলটার বলে ফেল। এক্স্যাক্টলি 1,1,2,2 টেট্রাব্রোমোইথেন, তাই তো। এই কার্বনে ভাই দুটো ব্রোমিন লেগেছে, তাহলে পজিশন বলতে হবে 1,1, এটাতেও আছে দেখ 2,2, তাহলে 1,1,2,2 ড্যাশ টেট্রাব্রোমোইথেন ও এর মধ্যে লেখা আছে। তাহলে এই হচ্ছে আমার মলিকুল। চল এবার তোকে বলছি পরেরটা, যদি I2 দিয়ে করি তাহলে কি হবে দিকে তাকা। ধর আমি I2 দিলাম, I2 ধর দিয়েছি। আচ্ছা I2 দিলে আমার ফার্স্ট হবে ভাই এটা ফর্ম হবে, আমি তুই অলরেডি পড়ে ফেলেছি I2 দিলে আমার রিয়াকশনটা কী হয় ভাই রিভার্সেবল, পড়েছি সাইজের মিসম্যাচের জন্য। তাহলে দেখ ফার্স্ট স্টেপে এই রিয়াকশনটা হচ্ছে আমার রিভার্সেবল I2 দিলে। এইবারে তুই ভাব ভাই আয়োডিনের সাইজ বড়, এর মধ্যে তুই আবার ধর ভাই আয়োডিনেশন করছিস, আয়োডিনেশন মানে আয়োডিন এডিশন, তাহলে তুই এর মধ্যে আবার I2 দিলি। এইবারে ভাই ফাইনাল স্টেপে তুই এটা পাওয়ার কথা, তো দেখ দুখানা পাশাপাশি কার্বনে 4খানা আয়োডিন লেগে থাকার কথা না, হ্যাঁ ভাই তাই কথা। ভাই আয়োডিনের সাইজ এত বড়, তার মানে ভাই এই পাশাপাশি কার্বনে এত আয়োডিন লেগে থাকতে পারবে না। কেন? কারণ সাইজ বড়, সাইজ বড় মানে কি বলতে এদের মধ্যে রিপালশন স্টার্ট হয়ে যাবে। সাইজ বড় তাহলে ইলেকট্রন ক্লাউড অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে, তাহলে এদের মধ্যে আমার রিপালশন স্টার্ট হবে, তার মানে এই মলিকুল এক্সিস্টই করবে না। তাহলে বলতে কি এই মলিকুলের মধ্যে ফার্দার আর আয়োডিনেশন পসিবল না। এটা যদি পাইও খুব কম অ্যামাউন্টে পাবো, কিন্তু এর মধ্যে আর ফার্দার আয়োডিনেশন পসিবল না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই চল ক্লিয়ার, বোঝা গেছে। চল এই ছিল হচ্ছে আমার অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের রিয়াকশন প্লাস প্রিপারেশন। খাতা হেডিং দে অ্যালকোহল। দেখ প্রিপারেশন বলে হেডিং দে প্রিপারেশন, প্রিপারেশন অফ অ্যালকোহল। আচ্ছা দেখ বেসিক্যালি এই যে তোকে বলছিলাম না অ্যালকোহলিক কিউইচ অ্যাকোয়াস কিউইচ, অ্যালকোহলিক অ্যালকোহলিক তো বলছিলাম, কিউইচটাকে আমি অ্যালকোহল মিডিয়ামে দেবো। এইবারে ভাই প্রিপারেশনের মধ্যে অ্যাকোয়াস কিউইচের রোলটা আসছে, মেকানিজম বুঝতে পারবো না, 11-12 বুঝতে পারবো, ঠিক আছে। ভালো করে দেখ, ঠান্ডা মাথায় দেখতে থাকে এদিকে। ধর তোর কাছে ছিল হচ্ছে এই মলিকুলটা,
CH3CH2Br মনে আছে CH3CH2Br দেখছি এখন ভাই এর মধ্যে ওই অ্যালকোহলিক কেউইচ দিলে আমার কি ফর্ম হতো মেন প্রোডাক্টটা আমি কিছুক্ষণ আগে করেছি এর মধ্যে অ্যালকোহলিক কেউইচ দিলে কি ফর্ম হতো কি বেরিয়ে যেত অ্যালকোহলিক কেউইচ দিলে কি বেরিয়ে যেত HBr এক্স্যাক্টলি ভাই এই কার্বন থেকে Br আর এই কার্বন থেকে H বেরোতো না তাহলে দেখ তখন কিন্তু আমার এই প্রোডাক্টটা হতো এটা কিন্তু আমার অ্যালকোহলের প্রিপারেশন নয় এটা আমি কিছুক্ষণ আগে পড়া রিয়াকশন তোকে দেখাচ্ছি তখন দেখ আমার এই প্রোডাক্টটা হতো এখান থেকে Br বেরিয়েছে এখান থেকে H বেরিয়েছে তাহলে CH2 ডাবল বন্ড CH2 সাইড প্রোডাক্টগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না আমার কারণ মেন অর্গ্যানিক প্রোডাক্টটা টার্গেট এইবারে ভাই এর মধ্যে যদি আমি অ্যাকোয়াস কেওএইচ দিই অ্যাকোয়াস কেওএইচ মানে কি আগের বার দিয়েছিলাম কেওএইচটাকে অ্যালকোহল মিডিয়ামে এইবার আমি ভাই কেওএইচটাকে দিচ্ছি অ্যাকোয়াস মিডিয়াম মানে জল আছে মেকানিজম জানতে পারবো ক্লাস 11-12 তখন আমার প্রোডাক্ট কী হবে চল দেখ অ্যালকোহলিক কেওএইচ দিলে নিচে লিখে রাখ এটার নিচে এটা ছিল হচ্ছে বেসিক্যালি এলিমিনেশন রিয়াকশন এলিমিনেশন আছে তোর ক্লাস 12 লেভেলে অ্যালকোহলিক কেওএইচ দিলে এটা ছিল হচ্ছে বেসিক্যালি আমার এলিমিনেশন রিয়াকশন আর ভাই এখন যে অ্যাকোয়াস কেওএইচ লিখলাম এটা নিচে লেখ সাবস্টিটিউশন রিয়াকশন এগুলো সব ক্লাস 11-12 এর পার্ট সাবস্টিটিউশন রিয়াকশন অ্যাকোয়াস কেওএইচ দিলে আমার কী হবে সাবস্টিটিউশন রিয়াকশন সিম্পলি আমার কী হবে প্রোডাক্ট লেখার টেকনিক দেখ তুই সিম্পলি কী করবি তোকে আমি জাস্ট দেখাচ্ছি কিন্তু এগুলো তোর ক্লাস 10 এর পার্ট নয় অ্যাকোয়াস কেওএইচ মানে মিডিয়ামের মধ্যে ভাই OH মাইনাসের অ্যামাউন্ট প্রচুর বেশি থাকবে অ্যালকোহলিক কেওএইচ মানে কিন্তু সেটা হবে না সেগুলো ক্লাস 12 গেলে শিখতে পারবো তার মানে মিডিয়ামের মধ্যে OH মাইনাস আছে OH মাইনাস গিয়ে এই Br এর মধ্যে সাবস্টিটিউশন রিয়াকশন করবে সেটা কীরকম একটা জাস্ট হালকা আইডিয়া দিচ্ছি ডিটেলসে পরে বুঝু একদম একটা হালকা আইডিয়া ডিটেলসের কোনো প্রশ্ন আসছে না OH মাইনাস এই কার্বনে গিয়ে ধাক্কা মারবে কলিশন হবে এখান থেকে Br বেরিয়ে যাবে এই হচ্ছে আমার সাবস্টিটিউশনের পার্ট তাহলে Brকে সাবস্টিটিউট করে আমার OH ঢুকবে OH মাইনাস গিয়ে কার্বনে ধাক্কা মারলো Br আমার এই বন্ডের দুখানা ইলেকট্রন টেনে তার মানে Br মাইনাস হয়ে বেরিয়ে গেল এই হচ্ছে আমার সাবস্টিটিউশনের পার্ট তাহলে সেই সূত্রে আমার প্রোডাক্ট কী হবে বলতে দেখ এটা CH3 থাকলো CH2 থাকবে আর ভাই এখানে ব্রোমিনের জায়গায় কে ঢুকবে OH বুঝতে পেরেছিস তাহলে এই হচ্ছে আমার অ্যালকোহল দেখ ফর্ম হলো CH3 CH2OH সাইড প্রোডাক্ট কী হবে Br মাইনাস বেরিয়ে যাওয়া Br মাইনাস আর মিডিয়ামের মধ্যে থাকা K প্লাস এরা কম্বাইন করে মানে হচ্ছে KBr বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম তাহলে এই হচ্ছে আমার সাবস্টিটিউশনের পার্ট Brকে সাবস্টিটিউট করে কে ঢুকলো OH ঠিক আছে এটা SN2 রিয়াকশন SN1 রিয়াকশন বলে ক্লাস 12 আছে অ্যাকচুয়ালি তাহলে হচ্ছে আমার সাবস্টিটিউশন রিয়াকশন বোঝা গেছে তাহলে ভাই Br মাইনাস বেরিয়ে গেল OH মাইনাস ওর জায়গায় ঢুকেছে সাবস্টিটিউশন রিয়াকশন ক্লিয়ার তারপরে ভাই সোজা কথা কি তোর অত চাপ নিতে হবে না অ্যালকোহলের প্রিপারেশন তুই যেটা করবি হচ্ছে কী করবি অ্যালকোহলের প্রিপারেশনে OHকে সরিয়ে ওর জায়গায় সরি Brকে সরিয়ে বা হ্যালোজেনকে সরিয়ে ওর জায়গায় OH ঢুকিয়ে দিবি কোথায় আছে তুই একটু দেখলেই বুঝে যাবি কতগুলো রিয়াকশন 12.19.2 দেখতে পাচ্ছিস এটা ছক করে 4টে রিয়াকশন দেওয়া আছে না 12.19.2 ওর মধ্যে দেখ প্রত্যেকটাতে কী করেছে বলতো প্রত্যেকটা যেটা করেছে হচ্ছে দেখ Brকে সরিয়ে দেখ OH ঢুকিয়ে দিয়েছে 12.19.2 আছে ল্যাবরেটরি প্রিপারেশন 12.19.2 আছে না 4টে রিয়াকশন ঠিক দেখ পরপর আছে প্রত্যেকটাতে কী করেছে বলতো দেখ Brকে সরিয়ে বা হ্যালোজেনগুলোকে সরিয়ে দেখ OH ঢুকিয়ে দিয়েছে আর বাকি পার্টটা ভাই চলে গেছে ওর সাথে তাই না দেখতে পাচ্ছিস এই যে ভাই আমি এখানে এরকম KBr পেলাম প্রথমটায় KBr পেয়েছি পরেরটায় KCl পেয়েছি তারপরেরটা আমি NABR পেয়েছি ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার এই ছিল হচ্ছে আমার ল্যাবরেটরি প্রিপারেশন কম্বাশন রিয়াকশন একইভাবে হবে সেম প্রোডাক্ট অবজারভেশন আমার আলাদা হবে সেগুলো মার্ক করবো কম্বাশনে আসছি নতুন করে পড়ানোর কিছু নেই কম্বাশন তাহলে খাতায় হেডিং দেবার লেখ চল রিয়াকশনস অফ অ্যালকোহল আমার তো অলমোস্ট শেষের দিকে চলে গেছে আর 5 মিনিট বাকি আছে অর্গানিক রিয়াকশন অফ অ্যালকোহল নাম্বার 1 লেখ রিয়াকশন অফ অ্যালকোহল নাম্বার 1 লেখ রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার আচ্ছা অ্যালকোহল আমার স্লাইটলি অ্যাসিডিক মানে অ্যালকোহল আমার ভয়ঙ্কর রকমের অ্যাসিডিক নয় কার্বক্সিলিক অ্যাসিডের থেকে কম অ্যাসিডিক ঠিক আছে তাহলে এক নম্বর লিখছিস কি রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার হালকা অ্যাসিডিক অ্যাসিড থেকে বাড়বে না কার্বক্সিলিক অ্যাসিড থেকে বেশি হবে না দেখ ভাই এই রিয়াকশন আমি তো এর আগে পড়েছি যে কোনো অ্যাক্টিভ মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশনে কী ফর্ম হয় বলতো কী ফর্ম হয় অ্যাক্টিভ মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশনে ক্লাস 9-এ পড়েছিলাম অ্যাক্টিভ মেটালের সাথে হাইড্রোজেনের রিয়াকশন সরি অ্যাসিডের সাথে অ্যাক্টিভ মেটালের রিয়াকশন কী ফর্ম হয় অ্যাক্টিভ মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশন ক্লাস 9-এ ছিল ভাই ক্লাস 9-এ ছিল
পার্থক্য ছেড়ে দে, চল কি হয় বলতো, সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস অ্যাক্টিভ মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশন ছিল, ক্লাস 9-এ ছিল, ক্লাস 9-এ হাইড্রোজেন চ্যাপ্টারের মধ্যে ছিল, হাইড্রোজেনের প্রিপারেশনের মধ্যে এগুলো পড়েছিলি, ঠিক আছে? আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকিস না ভাই, এগুলো ক্লাস 9 লেভেলে ছিল। তাহলে এই হচ্ছে ভাই আমার, চল নিলাম একটা অ্যালকোহল CH3OH, এটা হচ্ছে আমার একটা অ্যালকোহল নিয়েছি CH3OH, এর মধ্যে আমি কাকে দিচ্ছি হচ্ছে ভাই সোডিয়াম। তাহলে এর উপরে দিচ্ছি, আপাতত বই থেকে পড়বো রিয়াকশনগুলো। তাহলে আমার কী ফর্ম হবে ভাই, সিম্পলি ফর্ম হবে হচ্ছে কি, এখান থেকে H বেরিয়ে যাবে, তাহলে আমার ফর্ম হবে কি H2, ব্যালেন্স ফ্যালেন্স করতে হবে, আর কি হবে দেখ CH3ONA। এই রিয়াকশন কিন্তু তোকে ভাই বোর্ড এক্সামে দেবে, অলরেডি দিয়েছে প্রচুরবার, আবারও দেবে, CH3ONA প্লাস H2, এটাই আমার মেন। ব্যালেন্স করা যদি শুরু করি, হাইড্রোজেন ব্যালেন্স করা যাক, 2 আছে, এটা 2 করতে হবে, 3 দুগুণে 6, 3 আর 1 4, আর 2 2 2, ব্যালেন্স সবাই। তাহলে আমার কি হলো, রিয়াকশনটার অবজারভেশন কি বলতো, হাইড্রোজেন গ্যাসের বাবলস দেখতে পাবো, ঠিক আছে? H2 গ্যাস আমার হবে, ক্লিয়ার? চল, হয়ে গেছে। আচ্ছা, এটার নাম কি বইতে আছে? হ্যাঁ ভাই আছে, চল এটার নাম আবার দেখবো, এটার আবার এটার নাম দেখবো, এটার নাম CH3, এগুলো তো সিলেবাসে নেই, IUPAC নাম কাছে এইসব কম্পাউন্ডের নেই। তুই চাইলে নাম শুধুমাত্র মুখস্থ করে চলে যেতে পারিস, কারণ তোর বোর্ড এক্সাম ওই দুটো বাদ দিয়ে যে কোনোটাই আসবে না, যে দুটো তোর বইয়ে দেওয়া আছে, চাইলে মুখস্থ করতে পারিস, কিন্তু দেখ কীভাবে নামটা এসে তোকে সেটা বলি। দেখ ভাই CH3OH, এটার নাম কি মিথানল, এটা আমার অ্যাসিড বলেছি, অ্যাসিডিক, হালকা অ্যাসিডিক হয়, তাহলে বলতো কি ভাই এ আমার H+ ছেড়ে দেবে, আর এর মাথায় আসবে মাইনাস, এই আয়নটার নাম হচ্ছে মিথক্সাইড আয়ন, একখানা কার্বন আছে মিথ আর অক্সাইড, দুটো মিলে হচ্ছে আমার মিথক্সাইড। তাহলে CH3O- এর নাম আমার কি ভাই মিথক্সাইড, METH তারপরে অক্সাইড, OXIDE, METH তারপরে OXIDE, মিথক্সাইড। সিনজন কি লিখছিস নাকি দেখছিস শুধু, খুঁজছিস তাই তো? খোঁজার মতন তো কিছু এখন আসেনি ভাই, আমি তো তোকে এখন বোর্ডের দিকে তাকিয়ে দেখতে বলেছি, কি বোর্ড খুঁজছিস ক্লাসের মধ্যে, অত মনে হয় না সেটা খুঁজছিস। তাহলে CH3O- এর নাম কি মিথক্সাইড, ওকে? আচ্ছা দেখ, এর সাথে যদি ভাই Na+ এসে লাগে, তাহলে আমার নাম কি হবে বলতো, সোডিয়াম মিথক্সাইড, তোকে অলরেডি বলেছি, প্লাস মাইনাস তোকে দিতেও পারে নাও দিতে পারে। তাহলে CH3ONA, এটার নাম কি সোডিয়াম মিথক্সাইড, CH3ON এর নাম কি সোডিয়াম মিথক্সাইড। তাহলে তুই বল এটার নাম কি হবে, C2H5ONA, এটার নাম কি হবে বল, সোডিয়াম ইথক্সাইড, এক্স্যাক্টলি সোডিয়াম ইথক্সাইড, দুখানা কার্বন আছে মানে ইথ, অক্সাইড গেল, তাহলে সোডিয়াম ইথক্সাইড। হ্যাঁ ভাই বুঝে গেছি, চল পরেরটা লেখ, নাম্বার 2, সেকেন্ড টাইপ অফ রিয়াকশন, মারাত্মক ইম্পর্টেন্ট, হেডিং দিবি, লেখ এস্টারিফিকেশন রিয়াকশন, ESTERIFACATION, এস্টারিফিকেশন রিয়াকশন, এস্টারিফিকেশন রিয়াকশন। এখান থেকে প্রচুর কোশ্চেন ক্লাস 12-এ আসে, ক্লাস 10-এও আসে, ক্লাস 12 আরও ডিটেলসে জানবো, এখন শর্টে জানবো। এস্টারিফিকেশন রিয়াকশন মানে এস্টারের সিনথেসিস, এস্টার কোথায় কোথায় কাজে লাগে আমি বলছিলাম ভাই, সব জায়গায় এস্টার আছে, এস্টারিফিকেশন রিয়াকশন, ওকে? চল ভাই, তোর সিলেবাসে ওই দুখানাই আছে, দুখানা পড়লেই তোর জন্য সাফিসিয়েন্ট। আচ্ছা, একটা মিথানল দিয়ে, একটা হচ্ছে ইথানল দিয়ে, দেখা যাক মলিকুল। চল খুলে খুলে আঁকি স্ট্রাকচারগুলো। ফার্স্ট স্ট্রাকচার তোর কাছে আছে হচ্ছে ভাই কি, অ্যালকোহল CH3OH, নে ভাই অ্যালকোহল CH3OH প্লাস অ্যাসিডিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ভাই অ্যালকোহলের রিয়াকশন আমার ফর্ম হয় কি এস্টার মলিকুল। ডিটেলস মেকানিজম জানবি তুই ক্লাস 12-এ, তো সিলেবাসে ক্লাস 12-এ মেকানিজম সহ আছে, ঠিক আছে? তাহলে কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, আর নিলাম হচ্ছে আমি কি ভাই অ্যালকোহল, রিয়াকশন আমার কী ফর্ম হবে, কিন্তু ভাই রিয়াকশানে আমাকে একটু ভাই এক্সটার্নাল একটু অ্যাসিড অ্যাড করতে হবে, কেন সেগুলো ক্লাস 12-এর পর সব ডিটেলসে ক্লাস 12-এ জানতে পারবি। মিথানল আর আমি ধর অ্যাসিড নিয়েছি, মানে কি আমি একটা অ্যালকোহল আর একটা কার্বক্সিলিক অ্যাসিড নেবো, অ্যালকোহল প্লাস কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? এক্সটার্নালি বাইরে থেকে আমাকে একটুখানি ভাই কনসেন্ট্রেটেড H2SO অ্যাড করতে হবে, কারণ এটা আমার ক্যাটালিস্টের কাজ করবে। আর ভাই তোকে কিছুক্ষণ আগে বলেছি এস্টার আমার সব জায়গায় লাগে, এস্টার ইনদিস মারাত্মক ইম্পর্টেন্ট, ওই জন্য প্রোডাক্ট লেখার টেকনিক দেখ, তুই কী করবি বেসিক্যালি, তুই সোজা কথা এই দুটো মলিকিউল মিলিয়ে ওয়াটার বার করে দিবি। আচ্ছা, এবার ওয়াটারটা কোথা থেকে বেরোবে, কোথা থেকে এইচ, কোথা থেকে ওইচ, ওগুলো সব আবার ক্লাস 12-এর পার্ট। তো তুই শুধু আপাতত সিম্পলি লিখে রাখ, অ্যাসিড থেকে ওইচ বেরোবে, অ্যালকোহল থেকে এইচ বেরোবে, অ্যাসিড থেকে কিন্তু এইচ বেরোবে না, অ্যাসিড থেকে ওইচ বেরোবে, কেন সেগুলো ক্লাস 12-এ জানতে পারবো। অ্যাসিড থেকে ওইচ, অ্যালকোহল থেকে এইচ, এইচ ওইচ বেরিয়ে গেল, মানে ওয়াটার আমার প্রোডাক্ট পাচ্ছি। অ্যাসিড থেকে ওইচ, অ্যালকোহল থেকে কিন্তু এইচ,
অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে H। লিখছিস এগুলো অদৃশ, লিখছিস? অ্যাসিড থেকে OH, অ্যালকোহল থেকে H। ক্লিয়ার হয়েছে? চল এইবারে প্রোডাক্টটা লিখি। দেখ ভাই, CH3 C ডাবল বন্ড, আঁক ভাই, CH3 C ডাবল বন্ড। এই কার্বনের সাথে কে লাগলো বলতে? এই অক্সিজেন, অক্সিজেন। এই অক্সিজেনের সাথে কে লেগেছে ভাই? CH3, লাগিয়ে দিলাম ভাই CH3। তোকে দেখ ভাই, আজকের ক্লাসে শুরুতেই বলেছিলাম, শুরুর দিকে CO এর সাথে যদি কার্বন লেগে থাকে এটাকে আমি বলতাম এস্টার মলিকুল। CO এর সাথে যদি আমার কার্বন লেগে থাকে ওটাকে এস্টার বলেছিলাম। তখন ভাই প্রোপানয়েড, ইথানয়েড, মিথানয়েড তুই বলেছিলি, তখনই তাকে এটা দেখেছিলাম। হচ্ছে আমার একটা এস্টার, ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে। প্লাস সাইড প্রোডাক্ট কী বলবো? ওয়াটার। এটা মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন, কারণ তোর ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে এই রিয়াকশনটা আছে, ঠিক আছে? এবারে দেখ এস্টারের নাম, এটার নাম তো আমি তুই শিখে গেছি অলরেডি। এটার নাম কি শিখেছিলাম বলতো? মিথাইল ইথানয়েড। ভাই এই যে ভাই মিথাইল এসে জুড়েছে, আর এটা তো আমার ইথানয়েড, মনে আছে? হ্যাঁ ভাই করা আছে, আসলে শুরুতে করা আছে। তার মধ্যে আমরা মিথাইল ইথানয়েড। ক্লিয়ার? আচ্ছা, এস্টারিফিকেশন রিয়াকশানে এই যে এস্টারগুলো হয় না, এস্টারগুলোর একটা সুন্দর স্মেল থাকে। এটাই হচ্ছে এস্টারিফিকেশন রিয়াকশন হয়েছে কি হয়নি তার বলার জন্য আইডেন্টিফিকেশন হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? একটা সুন্দর স্মেল থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট এস্টারের ডিফারেন্ট ডিফারেন্ট স্মেল। কোনো কোনো এস্টার থেকে পাকা কলার গন্ধ, কোনো কোনো এস্টারের থেকে হচ্ছে আয়োডেক্সের গন্ধ, কোনো কোনো এস্টারের স্যাললের স্মেল, এসব সব রকম স্মেল থাকে। এস্টারগুলো আলাদা আলাদা স্মেল হয়। ওকে, কোল্ড ড্রিঙ্কস দেখাস ভাই, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এস্টার আছে। খালি পেটে কোল্ড ড্রিঙ্কস কেন খাওয়া উচিত না সেটা তুই ক্লাস 12-এ গিয়ে জানতে পারবি, যখন তুই পড়বি এই রিয়াকশনটার অপোজিটটা। মানে ভাই, আচ্ছা তোকে এখনই বলে দিচ্ছি, এটা তোর 10-এর পার্ট নয়। দেখ বেসিক্যালি তুই যদি এস্টারের মধ্যে উল্টে ওয়াটার অ্যাড করিস তাহলে ভাই রিয়াকশনটা রিভার্স হয়ে যাবে। মানে তো তখন এটা ফর্ম হবে, এস্টার থেকে তখন আমি অ্যাসিড আর অ্যালকোহল পাবো। এইবার তুই যদি খালি পেটে ভাই কোল্ড ড্রিঙ্কস খাস, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমার কী আছে ভাই? এস্টার মলিকুল। তার ফলে কি হয়? এস্টারটা তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে গিয়ে ওয়াটারের প্রেজেন্সে ভেঙে গিয়ে অ্যাসিড আর অ্যালকোহল বানায়। এবার তোর সিস্টেমের মধ্যে যদি অ্যাসিডের অ্যামাউন্ট বাড়তে থাকে, তার মানে ভাই তোর ওই ইনার সেলগুলোতে, ইন্টেস্টাইন হোক বা স্টমাক হোক, ওগুলো আস্তে আস্তে এই অ্যাসিডগুলো ওগুলো পড়াতে থাকবে। ওখান থেকে তোর আস্তে আস্তে আলসার হবে। আলসার হওয়ার পরে তোকে এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি করার পরে তুই 2 বছর কিছু খেতে পারবি না, ঠিক আছে? তাহলে ওই জন্য খালি পেটে কোল্ড ড্রিঙ্কস যদি খাস, ভেবে চিন্তে খাবি কী করবি, ঠিক আছে? তাই এই হচ্ছে আমার এস্টারিফিকেশন রিয়াকশন। তো সেম রিয়াকশন ভাই আমি ইথানলের সাথে করলেও পাবো, সেটা আমি আর বোর্ডে লিখছি না। এই ছিল হচ্ছে আমার এস্টারের প্রিপারেশন, এস্টারের রিয়াকশন। বোঝা গেছে? তো লাস্ট পার্ট আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির, খাতা হেডিং দে, সবই পড়া হয়ে গেছে। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, দুটো রিয়াকশন জাস্ট পড়বো কার্বক্সিলিক অ্যাসিড, কারণ সব পড়া এখান থেকে। কার্বক্সিলিক অ্যাসিড, ওকে? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে প্রিপারেশন আমার তো নেই, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন আমার তো নেই। ফার্স্টে চলে যাচ্ছে রিয়াকশন। রিয়াকশন নাম্বার 1 লেখ, রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার, রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার, রিয়াকশন ডিউ টু অ্যাসিডিক নেচার। এর মধ্যে নাম্বার এ, এর মধ্যে নাম্বার এ লিখবি উইথ অ্যাক্টিভ মেটাল। এর মধ্যে নাম্বার এ লিখছিস উইথ অ্যাক্টিভ মেটাল, উইথ অ্যাক্টিভ মেটাল। অ্যাক্টিভ মেটালের সাথে রিয়াকশনটা কীরকম হয়, কী কী ফর্ম হয় এইমাত্র করেছিলাম। সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস, সিমিলার এখানে একই খেলাই হবে। তাহলে চল শুরু করছি। CH3COOH, এর মধ্যে সাপোজ আমি দিচ্ছি কাকে ভাই? সোডিয়াম। আমার কী ফর্ম হবে? CH3COONA। বুঝতে পারছি, এই যে এইচটা বেরিয়ে যাবে ভাই, অ্যাসিডের এইচটা বেরিয়ে যাবে, তাহলে কী ফর্ম হবে? CH3COONA প্লাস H2 গ্যাস, CH3COONA প্লাস H2 গ্যাস, CH3COONA প্লাস H2 গ্যাস। ব্যালেন্স ফ্যালেন্স এখন আর করছি না ভাই, বই থেকে পড়বো ব্যালেন্স, ঠিক আছে? আমি তোকে মেন ফান্ডাটা বলছি। দেখ সিমিলার হতে আরও কটা রিয়াকশন, এটা ছিল সাবহেডিং এ দিয়েছিলি তো, উইথ অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে? নাম্বার বি লেখ উইথ সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট। এই রিয়াকশন তোর ক্লাস 11-এ প্র্যাকটিক্যালের মধ্যে আছে, উইথ সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট, উইথ সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? চল সোডিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম কার্বনেট ঠান্ডা মাথায় দেখতে থাক। CH3COOH প্লাস সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা কি বলতো? ক্লাস 9-এ পড়েছিলাম, ফার্স্ট চ্যাপ্টার ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি।
সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা NaHCO3, অ্যাকচুয়ালি NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এই রিঅ্যাকশনটা যদি ক্লাস 11 এর প্র্যাকটিক্যালে করবি, দেখ ভাই এর মধ্যে যদি এটা দিই কি হবে, চল দেখ সল্ট হবে, আসল অবজারভেশন লুকিয়েছে অন্য জায়গায়, ওয়াটার হবে প্লাস এই CO2 গ্যাসের বাবলস দেখতে পাবো, CO2 গ্যাস আমার ফর্ম হবে। ক্লাস 9 এ পড়েছিলি এটা? তাহলে কি হলো ভাই, কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট আমার কি হবে ভাই, ফর্মুলা কি, সল্ট প্লাস H2O প্লাস CO2। অবজারভেশন লেখ রিয়াকশনটার। আচ্ছা এখানে আমি সোডিয়াম বাইকার্বনেটের জায়গায় যদি সোডিয়াম কার্বনেট দিই তাতেও হবে, Na2CO3 দিলেও আমার হবে, ব্যালেন্সটা আলাদা হয়ে যাবে, প্রোডাক্ট আমার সেম, অবজারভেশন আমার সেম। অবজারভেশন লেখ, তাহলে এখানে স্ল্যাশ বলে Na2CO3 লিখে রেখেছিস। হেডিংটা কি দিয়েছিল এটার, রিয়াকশন উইথ সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট দিয়েছিলাম তো, হেডিং রিয়াকশনের মধ্যে লিখে রেখেছিস স্ল্যাশ Na2CO3। CO2টা হচ্ছে আমার এখানে মেন অবজারভেশন, তার মানে এটা নয় যে CO2 ফর্ম হচ্ছে আমি CO2 গ্যাসের বাবলস দেখতে পাবো, এইটা হচ্ছে আমার অবজারভেশন হবে। ঠিক আছে, তাহলে অবজারভেশন লেখ ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2 গ্যাস, BRISK, মানে ভালো মতন চলতেই থাকবে। ঠিক আছে, BRISK ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2 গ্যাস, ব্রিস্ক এফারভেসেন্স অফ CO2 গ্যাস। ওকে চল পরেরটা লেখ, নাম্বার কত হবে, অ্যাসিডিক নেচারের জন্য পরের রিয়াকশন কত নাম্বার, নাম্বার সি, তাই তো? লেখ এস্টারিফিকেশন রিয়াকশন, এই মাত্র পড়া, লেখ এস্টারিফিকেশন রিয়াকশন বলে লিখে রাখবি অলরেডি স্টাডিড, এই মাত্র পড়ে ফেলেছি। ঠিক আছে, এস্টারিফিকেশন রিয়াকশন অলরেডি স্টাডিড, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তো শেষ হলো অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট। মার্কিংয়ের পার্ট আমি ছবি তুলে বই থেকে পাঠিয়ে দেবো, পুরো অর্গ্যানিকটা মার্কিং যেটা করতে হবে আমি ছবি তুলে বই থেকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? মার্কিং কিন্তু সবাই দুর্গাপুজোর পরে যেদিন পড়া হবে সেদিন করে আনবি, কারণ ভাই সেদিন এখানে তো পরীক্ষা নেবো না, সেদিন অর্গ্যানিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ হবে, তারপরের কাছে কিন্তু আমি অর্গ্যানিকের পরীক্ষা নেবো। ওকে, অর্গ্যানিকের পরীক্ষা নেবো আমি দুর্গাপুজোর পরের সেকেন্ড ক্লাসে, অর্গ্যানিকের পরীক্ষা কিন্তু হবে। আর আমি আজকে এটা ছবি পাঠিয়ে দেবো, তুই কিন্তু বাড়িতে বইতে মার্ক করবি, আমি কিন্তু দেখবো পরের দিন। ঠিক আছে, বইয়ের মধ্যে মার্ক করেছিস কিনা। আচ্ছা নেক্সট পড়া আমাদের কবে হবে একটু দাঁড়া, আচ্ছা নেক্সট পড়া হচ্ছে আমাদের 14th 15th 16th, পুরোটা হচ্ছে না, আজকে হচ্ছে 6 তারিখ, 6 তারিখ তো, সরি 7 তারিখ, 7 তারিখ। আচ্ছা নেক্সট পড়া আমাদের হবে 14th 15th দুটো থেকে। লক্ষ্মী পুজো হচ্ছে 16 তারিখ। ঠিক আছে, লক্ষ্মী পুজো 16 তারিখ তো, 16 তারিখ বুধবার লক্ষ্মী পুজো, হ্যাঁ হ্যাঁ 16 তারিখ বুধবারে লক্ষ্মী পুজো। তাহলে আমাদের পরের পড়া হচ্ছে 15 তারিখ, 15 তারিখ, কারণ 17 তারিখ থেকে, সরি 16 তারিখ বুধবার পড়ছে, ওদিন হবে না, 16 তারিখ থেকে 23 তারিখ অবধি আমি এখানে থাকবো না। ঠিক আছে, ওই জন্য 16 তারিখ থেকে হবে না পড়া, কোনো পড়া এখানে হচ্ছে না, ওই জন্য তোর আমাদের পরের পড়া 15 তারিখ মঙ্গলবার, টাইমটা হচ্ছে, তো তখন স্কুল নেই, স্কুল তো ছুটি, টাইমটা হবে হচ্ছে কখন বলে দিচ্ছি, দুপুরবেলা 2:30 ধরে রাখ। ঠিক আছে, 2:30, ওকে, আর কোনো অসুবিধা নেই তো, 2:30 টেন্টেটিভ বলে রাখলাম, আমি গ্রুপে ফাইনালি জানিয়ে দেবো। আর যদি এটা না হয় কটা বললাম, 2:30, আচ্ছা 2:30 আমি বলে দেবো। ঠিক আছে, 2 হোক বা 2:30 বা 2:15 যাই হোক, গ্রুপে বলে দেবো, টেন্টেটিভ এটা থাকলো, গ্রুপে আমি তার আগে জানিয়ে দেবো। আচ্ছা এ হচ্ছে তো দুর্গাপুজোর পরে, আর দুর্গাপুজোর পরে এটা এদিন যদি না হয় তাহলে ভাই ক্লাস হবে আবার সেই 23 তারিখের পর, কারণ 23 তারিখ পড়ছে তোর কি বুধবার, 23 তারিখের পর 24 হয়েছে, অনেক দেরি হবে, তাহলে 16 তারিখে 15 তারিখে হবে ধরে রাখ, আমি গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, চল টাটা।